ওয়াচ দিস। এ তোমার সাথে থেকে হ্যাপি নেই, তাকে ছেড়ে দাও বস। ঠিক আছে, ইটস ওকে। তুমি এমন অনেক মানুষ পাবে যে তোমার কোম্পানিটাকে এনজয় করবে, বুঝলে? मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए ओरा के सिरा पर नहीं। তো ভিডিওতে যাকে দেখলে আশা করি অনেকেই চেনো। এই মুহূর্তে দাঁড়িয়ে সে খুব জনপ্রিয়, কারণ সে রেজিস্ট্রি করেছে। তাকে নিয়ে মিম হচ্ছে, মানুষ ধিক্কার জানাচ্ছে। তো যারা চেনো না তাদের জন্য বলে রাখি, ভিডিওতে যে ছেলেটিকে দেখলে তার নাম হচ্ছে গৌরব তপাদার। বাংলা ইউটিউব কমিউনিটির একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আর সে সাধারণত নর্মালি মোটিভেশনাল ভিডিও থেকে জনপ্রিয় হয়েছে। তারপর সে সেটাকে আরও বড় করার জন্য ভ্লগিং, হরর স্টোরি, মোটামুটি আমরা অনেকেই পরিচিত। তো আজকে সেই ছেলেটা দুদিন আগে হয়তো রেজিস্ট্রি করেছে, সেটা তার অডিয়েন্সের সাথে শেয়ার করেছে। আর এটাই হয়ে গেছে তার লাইফের সব থেকে বড় দোষ, যে সেই রেজিস্ট্রিতে তাকে সাধুবাদ বা কনগ্র্যাচুলেশন না জানিয়ে মানুষ তাকে নিয়ে মিম বানাচ্ছে, তার পাস্ট লাইফ নিয়ে কাদা ছড়াছড়ি করছে। আর তার ফিয়ান্সে যে তাকে নিয়েও অনেক রকম মন্তব্য করছে। তো এমনটা করার কারণ কি? একটা মানুষ নতুন জীবনে পা দিতে চলেছে, সবাই তাকে কনগ্র্যাচুলেট করে, তো সেটা না করে তারই অডিয়েন্স, তাকে যে ফলো করে এতদিন ধরে, তারা কেন এত রেগে গেছে? তো আজকের ভিডিওতে সেটাই একটু জানার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো। গৌরব তপদার আমার কোনো ব্যক্তিগত নোন নয়, অ্যাজ সোশ্যাল মিডিয়া থ্রুতেই নোন। তো এমনটা নয় যে আমি কোনো স্পেশাল ফেভার করে ভিডিও বানাচ্ছি, যেটা দেখে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। তো জাস্ট সেইটুকুনি। তো ভিডিওটা শেষ অবধি দেখে তোমাদের ওপিনিয়ন জানিও। তো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো আজকে গৌরব যদি কোনো ভুল না করে থাকতো, তাহলে তারই অডিয়েন্স, তারই রেজিস্ট্রিতে, তারই এঙ্গেজমেন্টে তাকে এইভাবে ধিক্কার কেন জানাতো? নিশ্চয়ই গৌরবের কোনো ভুল ছিল। তো গৌরবের কি ভুল ছিল একটু যদি বোঝার চেষ্টা করি। প্রথম, গৌরব যখন জনপ্রিয় হলো, সে যখন ভ্লগিং চ্যানেল খুললো, তো তার ইনস্টাগ্রাম, তার ভ্লগিং চ্যানেলে সে তার পার্সোনাল লাইফে যেটা চলছে, যেটা করছে, যেখানে যাচ্ছে, সে শেয়ার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মুহূর্তে তার ব্যক্তিগত লাইফে একজন গার্লফ্রেন্ড, পার্টনার ছিল। তো সে ভুল করেছে যে তাকে পাবলিকলি সবার সামনে সে ইন্ট্রোডিউস করেছে প্রাউডের সাথে যে এই মানুষটা আমার লাইফ পার্টনার, বা এখানে আমি সিরিয়াস না হলে এতগুলো অডিয়েন্সের সামনে কেউ নিশ্চয়ই আনে না। আর আজকের দিনে অনেকে এমন আছে যে মেয়ে ফ্যান ফলোয়িং কমে যাবে বলে অনেকে তার ব্যক্তিগত লাইফ বা গার্লফ্রেন্ড থাকলেও সে সোশ্যালি দেখায় না, বা কি বলবো, মানে ইন্ট্রোডিউস করে না। তো গৌরবের ভুল এটাই যে সে ব্যক্তিগত লাইফের কিছু ব্যক্তিগত রাখিনি, অডিয়েন্সকে নিজের মনে করে সে তার গার্লফ্রেন্ডের সাথে যে ছিল তাকে নিয়ে সিরিয়াস ছিল, সে প্রাউডলি তাকে ইন্ট্রোডিউস করিয়েছে, তার ভিডিওতে এনেছে, তার বাড়িতে যাতায়াত যা হচ্ছে সে তার অডিয়েন্সের কাছে রেখেছে, সে কিছু হাইড করে। তো এটা হচ্ছে তার বড় ভুল, প্রথম। দ্বিতীয় বড় ভুল হচ্ছে, যে গার্লফ্রেন্ডকে সে ইন্ট্রোডিউস করালো, সেই গার্লফ্রেন্ডের সাথে একটা সময় পর গিয়ে হয়তো কোনো কারণ আমরা জানি না, যে কোনো কারণে হতে পারে, কোনো কারণে হয়তো রিলেশনশিপটা আর ওয়ার্ক করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে হয়তো চেষ্টা নিশ্চয়ই করেছে। তো চেষ্টা করার পরও যখন দুদিক থেকে ওয়ার্ক করছে না, তারা মিউচুয়ালি ডিসাইড করেছে আলাদা হয়ে যাবে, তারা আলাদা হয়েছে। তো এই যে তারা মিউচুয়ালি ডিসাইড করে রেসপেক্টফুলি আলাদা হলো, কেন হলো? এটাও তো গৌরবের ভুল। তাদের বোঝা উচিত ছিল যে আমি পাবলিকলি আমার রিলেশনশিপটাকে নিয়ে চলে এসেছি, এবার আমি তার সাথে কোনো কারণে হ্যাপি থাকি না থাকি, আমার মানসিক শান্তি থাকুক না থাকুক, অ্যাডজাস্ট হোক বা না হোক, আমাদের একে অপরের সাথে চুলোচুলি করি না করি, অডিয়েন্স যেহেতু জেনে গেছে, আমি খুশি না হলেও আমাকে জোর করে একে অপরের সাথে থাকতে হবে, আমরা আলাদা হতে পারবো না। অডিয়েন্স জেনে গেছে তাই। কিন্তু সেখানে অডিয়েন্স জানার পরও গৌরব চুজ করেছে তার ব্যক্তিগত লাইফের পিস, সেটা চুজ করে ওয়ার্ক করছে না, রেসপেক্টফুলি তারা আলাদা হয়ে গেছে, সেটা গৌরবের অন্যায় হয়েছে। তারপরে আরও অন্যায় হয়েছে যে সে আলাদা হয়ে তার যে খারাপ ফেজটা গেছে, সেই ফেজটা থেকে একটু একটু করে গ্রো করার, ওঠার চেষ্টা করে নতুন কোনো মানুষ হয়তো তার লাইফে এসেছে, সে হয়তো ফিল করেছে যে এখানে তার মানসিক শান্তি বা স্টেবিলিটি রয়েছে, বা ঠিকঠাক গ্রো করছে, ওয়ার্ক করছে সব কিছু। দেন সে হয়তো ডিসাইড করেছে যে না, নতুন লাইফ সে শুরু করতে পারে। তো সে শুরু করার চেষ্টা করেছে, তো একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটাও অডিয়েন্সকে জানানো হয়নি। অডিয়েন্সকে আগে পোস্ট করা উচিত ছিল যে আমার ব্রেকআপ হতে চলেছে, আমরা দুজনে হ্যাপি নয়, তো তোমরা বলো আমি করবো কি করবো না। তো অডিয়েন্স ওখানে ডিসাইড করতো যে না, তুমি করো না, তারপরে সে ব্যক্তিগত লাইফের ডিসিশান নিত। তো সেটা সে ভুল করেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে নতুন কাউকে
হয়তো লাইফে এসেছে, সে স্টেবিলিটি বা ওয়ার্ক করছে, সব ওকে ফিল করেছে, সে আবার নতুন একটা লাইফে সিদ্ধান্ত নিয়েছে। তো সেটাও উচিত হয়নি, সেটা অডিয়েন্সের সাথে পরামর্শ করা উচিত ছিল, আমার ব্যক্তিগত লাইফে এটা ফিল হচ্ছে, আমি কী করবো না করবো। মেবি এটা হয়তো তার ভুল, তার জন্য হয়তো অডিয়েন্স এত খেপে গেছে। এবার রইল কথা হচ্ছে গৌরব এটা থেকে কী শিখলো। গৌরবের এটাই শেখা উচিত যে কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট, কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট। আর এটা হয়তো সে শিখেছে বলেই এখন যে সে এঙ্গেজমেন্ট বা কি বলে রেজিস্ট্রির যে পিকচারটা পোস্ট করেছে, তার আগে অবধি কিন্তু কেউ জানতো না। যখন সে কোনো একটা লিগালিতে পা দিয়েছে তখন গিয়ে সে ডিসক্লোজ করেছে, না হলে কিন্তু আগেই সে বোঝাতে পারতো যে আমার নতুন গার্লফ্রেন্ড বা লাইক অল অফ দ্যাট। সে কিন্তু লিগালি পাটা দেওয়ার পরে ডিসক্লোজ করেছে। তো আই হোপ সে এটা শিখেছে। তো এবার যারা মিম বানাচ্ছে, ট্রল করছে, তাদের দু একটা কথা বলতে পারি যে একটা মানুষ তার প্রেজেন্টে যে রয়েছে, সে একটা পাবলিক ফিগার, অনেক মানুষ তাকে ফলো করছে, সে তারপরেও সেই মানুষটাকে সে ওপেনলি প্রেজেন্ট করছে। তার সাথে কী সম্পর্ক সেই হিসাবেই, এমন না যে আমার বোন বা আমার নর্মাল ফ্রেন্ড, সে নর্মালি প্রেজেন্ট করছে, কখনো লুকায়নি, কখনো সে লজ্জা বোধ করেনি তাকে রিপ্রেজেন্ট করতে তোমাদের সামনে। তো এটা কি তার অন্যায়? বা আজকে একটা মানুষের সাথে আমি খুব ক্লোজ থাকতে পারি, আজকে আমি কোনো একটা সম্পর্কে গেছি, সেই সম্পর্কটা আমার খুব সুন্দর ওয়ার্ক করছে, তা বলে কি সেটা 10 বছর পর সেমভাবেই ওয়ার্ক করবে, এটার কি গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। তো সেখানে যদি আজকে যে মানুষটার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক, আমি প্রাউডের সাথে আমার বন্ধুকে বলছি এটা আমার গার্লফ্রেন্ড, আমি একে নিয়ে সিরিয়াস, একে নিয়ে ফিউচার দেখছি, একে আমি বিয়ে করতে চাই, আমি আমার ফ্যামিলিতে বলছি, প্রাউডের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমার সোশ্যাল মিডিয়ায় অডিয়েন্সের সাথে করাচ্ছি, তারপরে যদি জিনিসটা ওয়ার্ক না করে, আমরা যদি রিয়েলাইজ করি যে যেমনটা ছিল তেমনটা নেই, বা কোনো ইস্যু কোনো কারণে জিনিসটা ওয়ার্ক করছে না, আলটিমেটলি এটাকে যদি জোর করে টানাহাচড়া করি, আমরা দুজনেই কেউ হ্যাপি হতে পারবো না। তো লাইফে আলটিমেটলি একটাই জীবন, মেন্টাল পিস, সেটা সবাই চায়। তো একটা টাইমে গিয়ে যদি সেটা না থাকে, সেই সম্পর্কটাই যদি আমরা বলি যে না, তাহলে যখন হচ্ছে না, সাথে থেকে লড়াই ঝগড়া করার থেকে রেসপেক্টফুলি আমরা সেপারেট হয়ে যাই মিউচুয়ালি। তো আমার মনে হয় সেটা বেশি ভালো সিদ্ধান্ত। তো এটা কি কোনো ভুল হয়েছে, নাকি পাবলিকলি এসে গেছে বলে জোর করেই সাথে থাকতেই হবে? আর ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি না কি হয়েছে, যেহেতু ছেলেটা একটা আগে মুভ অন করছে, মেয়েটার দিক দিয়ে কিছু এরকম নেই, তো আমরা ডিসাইড করেই নিই যে ছেলেটা ভিলেন, মেয়েটা ভিকটিম। কী ঘটনা, কেন, কি ছেলেটার ওপর দিয়েও কি ফেস গেছে, কোথা থেকে রিকভার করেছে, আমরা কেউ যাই না, কিন্তু আমরা স্ট্যাম্প মেরে দিয়েছি যে শূন্য পকেটে যে নারী পাশে ছিল, সাকসেস পাওয়ার পর সেই ছেলে তাকে ছেড়ে দিল। আমাদের কে বলেছে এটা? আমাদের সোর্স অফ ইনফরমেশন এটার কোথায়? যে তার এক্স ছিল সে কোথাও পোস্ট করেছে যে হ্যাঁ আজকে ভালো অপরচুনিটি পেয়ে ও আমাকে ছেড়ে দিয়েছে, ওর যখন কিছু ছিল না, আমি তখন ওর পাশে ছিলাম, সে কোথাও পোস্ট করেছে? করেনি। সে কোথাও ডিসক্লোজ করেনি। তাহলে এই লাইনটাই ট্যাগটা দিয়ে যে সবাই মিম বানাচ্ছে, এটার মানে জাস্টিফিকেশন কোথায়, যে এটার যুক্তিকতা কোথায়? জাস্ট তোমার মনে হয়েছে একটা মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা করো, তার ফ্যামিলি দেখছে, সে হয়তো একটা খারাপ ফেস দিয়ে উঠে দাঁড়িয়েছে, নতুন কিছু একটা পজিটিভ হোপ নিয়ে শুরু করছে, সেটা তোমাদের সাথে খুশি খুশি শেয়ার করলো তার লাইফের নতুন সিদ্ধান্ত, আর এইভাবে তাকে নিয়ে এসে করছি যেটার কোনো বেস নেই, আমরা জানিও না ভেতরে কী হয়েছে। ছেলেটা মেয়েটা তাদের সম্পর্ক ব্রেক হয়ে যাওয়ার পরও একে অপরের রেসপেক্ট রাখছে, কে ভুল কে ঠিক কেউ কাউকে দোষারোপ না করে নিজের লাইফে নিজেদের মতো মুভ করছে। তারা কেচ্ছা করলো না, তারা সোশ্যাল মিডিয়ায় নোংরামি করলো না তাদের পাস্ট নিয়ে, বাট আমরা শুরু করে দিলাম। তো তারা যে রেসপেক্টটা রাখলো একে অপরের প্রতি, সেটা রেখে লাভ কী হলো? সেই আলটিমেটলি কিছু মানুষ যারা ট্রেন্ডে গা ভাসাতে পারলে নিজেকে খুব কুল মনে করে, কোনো একজন সুর তুললো, বাকি সবাই লেগে গেল। তো তারা রেসপেক্টটা রাখলো, বাট আমরা দুটো মানুষের রেসপেক্ট রাখতে পারলাম না, তাদের প্রাইভেসি রাখতে পারলাম না। আজকে যদি আমার পাশের বাড়িতে এমন কোনো সিচুয়েশন ঘটে যেখানে পাশের বাড়িতে কোনো একটা ছেলের বাড়িতে বা কোনো একটা মেয়ের বাড়িতে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের যাতায়াত রয়েছে, দুই বাড়িতেই জানে মোটামুটি, দেন গিয়ে একটা টাইম পর গিয়ে দেখছো যাতায়াত হচ্ছে না, স্টপ হয়ে গেল, তারপরে ছেলেটা বা মেয়েটার অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা চর্চা করি। কিন্তু চর্চাটা কোথায় করি? দু চারটে বন্ধুর মধ্যে আড্ডা মারতে মারতে, পাড়ার কাকিমারা যেমন নিজেদের আড্ডা যখন করে তখন চর্চা করে, কিন্তু সেখানেও কিন্তু কেউ গিয়ে সেই বাড়িতে এই তোমার ছেলে এটা 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 এই হয়েছে এই চরিত্র খারাপ, এ মাথা এই হেনা তেনা, এ যোগ্য না হেনা তেনা বলি না, আমরা সেটুকুনি ম্যানার্স রাখি।
কারণ ভেতরে খবর যায় না কেন কি হয়েছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, চর্চা করি, ক্রিটিসাইজ করি, ফাইন। কিন্তু পাবলিক ফিগার মানে কি কখনো আমরা সেই মানে কি বলবো লিবারেটিটা পেয়ে যাই যে তার ব্যক্তিগত লাইফ ধুয়ে দিই আমি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই, যেখানটায় সে দেখছে, তার ফিয়ন্সে দেখছে, তার ফিয়ন্সের ফ্যামিলি দেখছে, তার ফ্যামিলি দেখছে, আমরা কি সেখানে সেইটুকুনি ম্যানার্স রাখতে পারি না যে আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে না হচ্ছে সেটা আমরা ক্লোজ মানুষের মধ্যে আলোচনাটা করে নিজেদের মধ্যে রাখি? পাবলিক ফিগারের কি কোনো পার্সোনাল লাইফ বলে কিছু নেই, কোনো সেলফ রেসপেক্ট নেই, কোনো মান সম্মান নেই? তারা সোশ্যালি তোমাদের সামনে তাদের কন্টেন্ট প্রেজেন্ট করছে মানে তোমাদের জন্য তারা উঠেছে অবশ্যই, কিন্তু তাদের আত্মসম্মান, পার্সোনাল লাইফ সব কি বিকিয়ে দিয়েছে তারা? আমরা কি এইটুকুনি ম্যানার্স রাখতে পারি না যেখানটায় আমরা কিছু জানিই না? এমনটা হতো গৌরব তার এক্সের সেপারেশন হয়ে গেছে, গৌরবের দিক থেকে নতুন কোনো কেউ লাইফে তার এসেছে, কোনো পোস্ট নেই, আর ওইদিকে মেয়েটা হয়তো বিয়ে করছে, তখন কিন্তু পুরো উল্টো চিত্র থাকতো। তখন সবাই কিন্তু গৌরবের সাপোর্ট নিয়ে গিয়ে মেয়েটাকে ভিলেন করে দিত, মেয়েটা গৌরবকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। তো মানে কেউ আলাদা হয়ে যাওয়ার পর আগে মুভ করছে তার মানেই সম্পর্কটা তার জন্য খারাপ হয়েছে, সে চিট করেছে, সে ডিচ করেছে, সে ছেড়ে দিয়েছে, এটা হওয়া কি জরুরি? আমরা কেমন যেন তার রেজিস্ট্রির ছবি দেখে আমরা ভিলেন করে দিলাম, কারণ তার সোশ্যালি আগে সম্পর্কটা আমরা জানতাম। যারা কমেন্ট করছে তাদের কটা সম্পর্ক এরকম আছে যে প্রথম সোশ্যালি যাকে তুমি সম্পর্কে রেখেছো বা প্রথম যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার বিয়ে হয়েছে, বা আজকে যার সাথে সম্পর্কে ছিলে তার আগে তোমার কোনো সম্পর্ক ছিল না। পার্থক্যটা কি? তোমাকে 10টা মানুষ কম চেনে, তোমার আগের সম্পর্কটা 2জন জানে, আর এই মানুষটার আগের সম্পর্কটা 2 লাখ মানুষ জানে। এটাই ডিফারেন্স, কারণ সে একটা পাবলিক ফিগার, সে তার ডেলি লাইফস্টাইল তোমাদের দেখিয়েছে। তার মানে এমনটা নয় যে সে যাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখিয়েছে সে তার সাথে সুখী না থাকলেও তোমাদের জন্য জোর করে তাকে বিয়ে করতে হবে। আজকালকার ছেলে মেয়েদের যারা পোস্ট করছে 2 দিন পর পর ফেসবুকে বয়ফ্রেন্ড চেঞ্জ হয়, তারা কোন মুখে পোস্ট করে আমি বুঝি না। যেখানটায় তার মোটিভেশন নিয়ে কথা হচ্ছে যে একজন মোটিভেশন যে দেয় সে এরকম কি করে করে, কি করেছে, আর মোটিভেশনের সাথে একটা লজিক কি? একটা মোটিভেশন যে মানুষ মোটিভেশন ভিডিও যে মানুষ বানায় সে কি মানুষ নয়? তার লাইফে যদি খারাপ কোনো ফেজ যায়, খারাপ কিছু ঘটে, সে হার্ট হয় না? সেও হার্ট হয়, সেও ধাক্কা খায়, সেও পড়ে, কিন্তু ডিফারেন্সটা কি থাকে একটা সাধারণ মানুষের সাথে একটা মোটিভেশনাল স্পিকারের? কি সে পড়ে গেলেও জানে আমাকে উঠে দাঁড়াতে হবে, আমি এখান থেকে বিলং করি না। সে কষ্ট পাচ্ছে, বাট ওই যে টার্গেটটা যে হ্যাঁ কষ্টটা আমার সামলে উঠতে হবে। নর্মাল মানুষ কি করে? ধাক্কা খেলো, পড়লো, হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো, আমার শেষ সব, আর কিছু নেই। বাট মোটিভেশনাল স্পিকার কি তারা জানে কোনটা করণীয় কোনটা করণীয় না, বাট ধাক্কা খেলে তাদেরও চোট লাগে, তাদেরও একটু টাইম লাগে সেই ফেজটা ডিল করে উঠতে, বাট তার মানে এই নয় যে তারা ভগবান। আর এই জায়গায় মোটিভেশনের সাথে কী লজিক আমি জানি না, যে সে ওয়ার্ক করেনি, একটা মেয়ের কখনো রেসপেক্টটা ছোট করেনি, সোশ্যাল মিডিয়ায় কোনো কেচ্ছা করেনি, মেয়েটার হয়তো অত ফলোয়ার নেই। আজকে গৌরব এসে যদি সোশ্যাল মিডিয়ায় মেয়েটাকে নিয়ে দুটো পোস্ট করতো যে ওর এই দোষের জন্য বা এর জন্য আমরা আলাদা নেই, ওকেই অবশ্য লোকে সাপোর্ট করতো না, তার ফলোয়ার বেশি, তো সে কখনো তাকে ছোট করেনি। তারা একে অপরের মধ্যে রেসপেক্ট রেখেছে, ওয়ার্ক করেনি, তারা আলাদা হয়ে গেছে, যে যার লাইফে নিজের মতো মুভ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মোটিভেশনের সাথে কী সম্পর্ক? তার যে এক্স ছিল সে আলাদা হয়ে যাওয়ার পরও তার রেসপেক্টটা রেখেছে, এটা মোটিভেশনের সাথে সম্পর্ক? তাহলে ভালো করেছে না, যথাযথ করেছে। সে তার লাইফে একটা খারাপ ফেজ গেছে, তোমরা যদি ভালো মতো লক্ষ্য করে দেখো, আমি যতটা দেখেছিলাম যে অতটা সে মোটিভেশনাল ভিডিও বা অতটা অ্যাক্টিভ ছিল না, বা কাজের ক্ষেত্রে এফেক্ট পড়েছিল। তো সে নিজের ফেজটা কাটিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে লাইফে গ্রো করার জন্যে, তো ফাইন না? মোটিভেশনের সাথে তো এটা পজিটিভলি সম্পর্ক, আমি নেগেটিভ কিছু দেখতে পারছি না। তো যারা বলছে আমার উচিত তাদের আগে নিজেকে আয়নায় দেখার, কটাকে চড়িয়ে খেয়েছে, এখন কে রয়েছে, তারপরে কটা আসবে। জাস্ট একবার আয়নায় নিজেকে দেখলে দেন জাস্টিফাই হয়ে যাবে যে এমন কিছু অন্যায় হয়নি। আর যদি মেয়েটা তার এক্স যদি নিজে বলতো যে হ্যাঁ চিট করেছে, সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমাকে লাথি মেরে দিয়েছে, ভালো অপরচুনিটি পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে, দেন এই কথাগুলো সাজে। তাছাড়া যেভাবে কেচ্ছা হচ্ছে একটা মানুষকে নিয়ে, তার সাথে একজন জুড়েছে তাকে নিয়ে, তার লাইক দেখতে কেমন না কেমন সেই সব নিয়ে, মানে আমাদের লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, একটা পাবলিক ফিগার, মানে এই নয় যে তার কোনো মান সম্মান নেই বা আমরা সব কিনে নিয়েছি, সে আমাদের বিকিয়ে দিয়েছে নিজের সব কিছু, প্রাইভেট লাইফের কী সিদ্ধান্ত না সিদ্ধান্ত সব কিছুতে আমরা হস্তক্ষেপ করতে পারি, এটা জরুরি নয়, তা আমাদের বোঝা উচিত।